নমস্কার, কৃষ্ণাস কিচেন ক্রিয়েশনে সবাইকে স্বাগত। বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই ক্রিসমাস ডের শুভেচ্ছা ও ভালোবাসা। আজ হ্যাপি ক্রিসমাস ডে, আর বড়দিনের শুরু হয় আজই যীশু খ্রিস্টের জন্মদিন থেকে। তাই বছরের শেষের এই দিনটি ছোটোবেলা থেকেই আমরা খুব আনন্দ করতাম। কেন যে একটা অন্যরকম মেজাজ, অন্যরকম ফিলিং হতো বলে বোঝাতে পারবো না। আর এই দিনে শুরু হয় কেক কাটা খাওয়া দিয়ে। দারুণ মজাই করতাম ছোটোবেলায়। তাই আজ আমি বাড়িতেই বানিয়ে ফেললাম 2 রকমের কেক। এই রেসিপিটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে 2 বাটি ময়দা নিয়ে আমি চেলে নিয়েছি, আর নিয়েছি 1 বাটি চিনি গুঁড়ো করে নিয়েছি, নিয়ে এটা চেলে নিলাম। আর লবণ নিয়েছি 2 চিমটের মতন, আর এখানে এলাচ গুঁড়ো দিয়েছি 4টে এলাচের বীজ নিয়ে গুঁড়ো করে নিয়েছি ফাইন করে। দিয়ে সব কিছু দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। চামচ দিয়ে একটু ভেঙে ভেঙে দিতে হবে, যদি কোনো দানা বা কিছু থেকে থাকে সেটা ভেঙে নিতে হবে। আর রিফাইন্ড অয়েল দিলাম 1/2 বাটি। রিফাইন্ড অয়েলটা আপনারা কম করেও দিতে পারেন, কোনো ব্যাপার না। বেকিং পাউডার দিয়েছি 1 চামচ, আর বেকিং সোডা দিচ্ছি 1/2 চামচ, আর দিচ্ছি দুধ 1 বাটি। এখানে আমি জল 1 বাটি ইউজ করেছি। আপনারা যদি জল না ইউজ করতে চান তাহলে দুধ 2 বাটি ইউজ করবেন। করে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার প্রায় 15 থেকে 20 মিনিট এরকম ভালো করে ফেটাতে হবে। আমি আজ 2 রকমভাবে কেক বানাবো, একটা হচ্ছে চকলেট কেক আর একটা হলো ফ্রুট কেক। তো এই একই ব্যাটার দিয়ে আমি বানাবো। একটু আমি জল দিয়ে দিয়েছি, 1 বাটি যে বলেছিলাম জল ইউজ করব, তো সেই জলটাই দিয়ে দিলাম 1/2, আর এখন দিয়ে দেবো 1/2, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স প্রায় হয়ে গেছে। এরপর আমি অর্ধেকটা একটা বাটিতে ঢেলে নেব। তো অর্ধেক ঢেলে নিয়েছি, আর এই অর্ধেকে আমি মিশিয়ে দেবো কোকো পাউডার। কোকো পাউডার আমি 1 চামচ নিলাম। ভালো করে মিক্স করে নিচ্ছি এবার। তো আজ আমি এই কেক বানাবো ইডলি মেকার যে আছে সেই ইডলি মেকারে, স্টিমে করব পুরোপুরি। তো চকলেট কেকের জন্য আমরা ব্যাটারটা তৈরি করে নিলাম। এরপরে আমি 5টা আমন্ড নিয়েছি, কুচো কুচো করে নেব। একেবারে গুঁড়ো করে নেব না, মানে মোটামুটি কুচো কুচো করে নিচ্ছি। অনেকে আমন্ডটা ভিজিয়েও রাখেন, যাদের যেরকম ভালো লাগে। আমার কাছে একটু শক্ত ভালো লাগে বলে আমি ভিজাইনি, এরকম ডাইরেক্ট দিয়ে দিয়েছি। তো একটা গামলায় আমি জল দিয়েছি, দিয়ে একটু গরম হতে দিলাম। আর এদিকে ইডলি মেকারে একটু রিফাইন্ড অয়েল ভালো করে লাগিয়ে দেবো। রিফাইন্ড অয়েল লাগিয়ে নিয়ে এই ইডলি যে মেকারটা আছে এটা আমি 2 থেকে 3 মিনিটের জন্য একটু হিটে দেব। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তো একটা লাইক অবশ্যই করবেন, আর আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন। আর যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তো বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। এছাড়া কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে রেসিপিটি কেমন লাগলো আপনাদের। তো ওই ডেকচি থেকে বার করে নিয়েছি একটু হিট করে নিয়ে। এরপর আমি ব্যাটারটা দিয়ে দেবো। প্রথমে ফ্রুট কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এরকম 1 চামচ করে দিলেই হবে, কারণ ফুলে উঠবে তো। এরপর দিচ্ছি চকলেট কেকের ব্যাটারটা। তো ব্যাটারগুলো দেওয়া হয়ে গেছে। এবার কুচনো আমন্ডটা, যে ফ্রুট কেক বানানোর জন্য যেটা প্লেন ব্যাটারটা রেখেছিলাম তার মধ্যে অল্প অল্প করে আমন্ড কুচোগুলো দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দেবো টুটি ফুটি, তো অল্প অল্প করে দিয়ে দেবো এখনই। যেহেতু আমরা এটা স্টিমে করবো সেহেতু আগেই দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো চেরি কুচোগুলো। এরপর ইডলি মেকারটা এরকম করে ভরে দেবো, দিয়ে স্টিমে রেখে দেবো। এরকমভাবে একটু ঘুরিয়ে সেট করে দিতে হবে, কারণ একইভাবে নিচের দিকে রাখলে পরে কী হবে, নিচেরটা যখন ফুলে উঠবে উপরের যে প্লেটটা আছে তাতে লেগে যায়। এই কারণে একটু ঘুরিয়ে দিয়েছিলাম। এবার ডেকচির জলটা গরম রয়েছে, এর মধ্যে বসিয়ে দিলাম, তারপরে ঢাকা দিয়ে দেবো।
এরপর ধিমে আছে রেখে দিতে হবে। এরপর 40 মিনিট মতন এরকম গরম জলের মধ্যে রেখে দেবো ফুটতে, একদম ধিমে আছে। তো দেখুন 40 মিনিট হয়ে গেছে, প্রায় কি সুন্দর ফুলে উঠেছে। তো একবার ঢাকনাটা খুলে এরকম চেক করে দেখব ছুরি দিয়ে। হয়ে গেছে। এই কেকটা চেক করে নিলাম, এবার চকলেট কেকটাও একবার চেক করে নিয়েছি। তো হয়ে গেছে, আমি এবার অফ করে দিয়ে আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তো এইবার আধা ঘন্টা পরেই তুলে নিলাম, নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করার পরে এরপরে আস্তে আস্তে এগুলো বার করতে হবে। দেখুন কি সুন্দর করে ফুলে উঠেছে না, দেখতে দারুণ লাগছে কিন্তু। আপনারা একবার এই কেকের রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখবেন। যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন কেমন লাগলো আপনাদের। তো এরপরে পুরো ঠান্ডা হয়ে গেছে, এইবার চামচ দিয়ে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তুলে নিতে হবে। দেখুন কি সুন্দর উঠে যাচ্ছে, এত সুন্দর হয়েছে, স্পঞ্জি হয়েছে এবং খুব সুন্দর। দেখুন খুব দারুণ লাগছে দেখতে, কুকিসের মতন কিছুটা লাগছে দেখতে, ইডলির মতনও লাগছে দেখতে। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আবার দেখাবে আপনাদের সাথে অন্য একটি ভিডিওতে অন্য একটি রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।